গুনাহ কার নাই হাত তোলো, একবার উঠাইছে। আপনার আমলনামায় গুনাহ নাই, বুঝছেন? জোশে উঠাইছে না হুশে? জোশে উঠাইছে, বুঝছেন? আমরা প্রত্যেকে আসামি, প্রত্যেক অপরাধী। কম বেশ গুনাহ আছে না নাই? কম বেশ গুনাহ আছে না নাই? এটা দেখে কি? আমরা যেটা দেখি না সেটা দেখে কে? আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? আল্লাহ সব দেখেন, বুঝে শুনে পারে, তার নাম আল্লাহ। তার নাম। আমি কম সময়ের ভিতরে মাইক ছেড়ে দিব। 10:47, 11টা 15 মিনিট, 11টা 15 মিনিট ইনশাআল্লাহ। আর 30টা মিনিটের সময় কে কি দিবেন হাত তুলে আল্লাহ দেখান, ওয়াদা করেন, ওয়াদা করেন। হ্যাঁ, এখান থেকে যদি একজন উঠেন, আমি করবো, মনে করবো আমার শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর ঘরের শত্রু। কিন্তু ওয়াদা করছেন এই 30 মিনিট সময় ধৈর্য ধরে বসবে। আমি এই 30 মিনিটে 10টা আমলের কথা বলবো আর 10টা কবিরা গুনার কথা বলবো। 10-এ 10-এ, সবাই বলেন 10-এ 10-এ, আরো জুড়ে কোন 10-এ 10-এ, 20 না 20? 20 আর 20 সমান? আচ্ছা, সমান যদি ঠিক আছে, অসুবিধা নেই। সেক্রেটারি, কেশিয়ার, প্রেসিডেন্ট সব বাড়ি চলে গেছে, আমার ভালো আসেনি। আপনারা যে একটু বসেন, খুশি না রাজা? কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহ দেখো। হ্যাঁ, এখন 10টি দারুণ করুন দায়ী সুন্নতের কথা আমি বলবো। এই বদদিনী জমানায় এই 10টি দায়ী সুন্নতের উপর আমল করতে পারো, 1 নম্বর মুসলমান হতে পারে। নবীজির শাফাত পাইবা, আল্লাহর দিদার পাইবা, দুনিয়াতে শান্তি পাইবা, কবরের আযাব থেকে মুক্তি পাইবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবা। চিৎকার করবো মারহাবা, মারহাবা বলবো। দলিল দিচ্ছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনার উম্মতকে দাওয়াত দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহ দিদার পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। গফুরুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করছে। কার ওয়াদা? কথা বলেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কথা বলুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? 1 নম্বর শর্ত হলো এই পৃথিবীর মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে রাখতে হবে। কি কি কি? দাঁড়িয়ে রাখতে হবে। 1 নম্বর শর্ত হলো দাঁড়িয়ে রাখতে হবে। এখন উম্মত মুসলমান দাঁড়িয়ে রাখে না, কিছু সংখ্যক দাঁড়িয়ে রাখে, কিছু সংখ্যক দাঁড়িয়ে রাখে না। যারা দাঁড়িয়ে রাখে না ভুল করতেছে, তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, শয়তান তাদের কলিজায় ধোঁকা দিতেছে, এই জন্য তারা দাঁড়িয়ে রাখে না। মনে রাখবেন, দাঁড়িয়ে রাখলে আল্লাহ খুশি, দাড়ি কাটলে শয়তান খুশি। আমার মাত বুঝলেন আপনি? দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি কাটলে শয়তান খুশি। যদি দাড়ি রাখতে পারো 100 শহীদের সওয়াব পাবা। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সবাই তো। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হিন্দু না মুসলমান? দাড়ি আছে না নাই? আছে। ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ভ্রমণ করে, করে না করে? ফ্লাইটে উঠে, বিমানে উঠে, আমেরিকা যায়, জাপান যায়, লন্ডন যায়, বাংলাদেশ যায়, সৌদি আরব যায়, কাতার যায়, দুবাই যায়, ঠিক না ঠিক? সারা ভারতে ভ্রমণ করে দাড়ি নিয়ে, তার কি সমস্যা আছে নাকি? ও দুনিয়ার উম্মত,
আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতির নাম মুসলমান, আমার গ্রন্থের নাম কোরআন, আমার নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ইসলামের রাস্তায় থাকতে চাও, নবীকে খুশি করতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে কষ্ট করে দাড়িগুলো রাখতে হবে। ভারতের একজন কবি যার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু না মুসলমান? কথা বলে না। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হইল, কবি হইল, দাড়ি ছোট না বড়? ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষ, কত লম্বা দাড়ি রাখলো, কিসের সমস্যা তার? ও মুসলমান, দাড়ি রাখতে কিসের আপত্তি? রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য, রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য। রামদেব দাড়ি রাখলো, রামকৃষ্ণ দাড়ি রাখলো, শ্রী শ্রী শঙ্করাচার্য দাড়ি রাখলো। ভারতের প্রধানমন্ত্রী দাড়ি রাখলো। ভারতবর্ষের একটা রাজ্য, যে রাজ্যের নাম পাঞ্জাব, পাঞ্জাবিরা সবাই দাঁড়িয়ে রাখতে পারলো, পাঞ্জাবিরা সবাই দাঁড়িয়ে রাখতে পারলো, তুমি আমি এখনো দাঁড়িয়ে রাখতে পারলাম না। না রাখার কারণ হলো শয়তান কলিজার মধ্যে দুঃখ দিছে। শয়তানকে খুশি করছো বাবারে, শয়তানকে তুমি খুশি করছো। হাতে পায়ে ধরে কথাটা বলে যাই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমান আর আমলের পরে, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কবর আযাব যদি মাফ হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না? কে কে দাড়ি রাখবা? হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করো। দাড়ি রাখবা? দাঁড়াও 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 দাঁড়াও, আজকের থেকে দাড়ি রাখবি, ওয়াদা করো। হাত না, দাঁড়াও, ওয়াদা করো আজকের থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আপনি দাঁড়াও, আজকে থেকে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান, আপনি কত সুন্দর চেহারা দেখেন, দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট। বলেন আর কোনোদিন দাড়ি কাটবো না, ওয়াদা করেন। এই বুড়া মানুষ যারা দাঁড়িয়ে নেই, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, ওয়াদা করেন আজকে থেকে মরণ পর্যন্ত দাঁড়িয়ে রাখবো, ওয়াদা করেন। আজকে যারা ওয়াদা করছেন দাঁড়িয়ে রাখলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবর আযাব মাফ করবে। সুবহানাল্লাহ। বাকি যারা আছে দাড়ি কাটা সবাই দাঁড়িয়ে রাখবেন, বলি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। এক নম্বরে আমরা দাঁড়িয়ে রাখবো, দুই নম্বরে মাথায় টুকি দিব। বাবারে, মাথার মধ্যে টুকি দিলে কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। সুবহানাল্লাহ। এক নম্বরে দাঁড়িয়ে রাখবো, দুই নম্বরে মাথায় টুকি দিব, তিন নম্বরে মেসওয়াক করব। মেসওয়াক বুঝুন? 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করব, ওযু করার আগে আমরা মেসওয়াক করব। যারা মেসওয়াক করতে পারবা, যারা মেসওয়াক করতে পারবা, দাঁতের মাড়ি মজবুত হবে, দাঁতের মাড়ি মজবুত হবে, ঈমান শক্ত হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে, নার্ভের ফাংশন ভালো থাকবে, লিভারের ফাংশন ভালো থাকবে, ব্লাড গ্রুপ ভালো থাকবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে, জাহান শক্তি হবে। দৈনিক যদি 5 বার মেসওয়াক করতে পারো, হঠাৎ করে যদি তোমার মওত হয়ে যায়, ঈমানের সাথে মওত নসিব হবে, ঈমানের সাথে মওত নসিব হবে, ঈমানের সাথে মওত নসিব হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মেসওয়াক করলে যদি ঈমানের সাথে মওত হয়, এই মেসওয়াক করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই ব্যক্তি দৈনিক 5 বার মেসওয়াক করবা, মালাকুল মউত যখন রূহটা টেনে টেনে বাহির করব, তখন শয়তান ধোঁকা দিতে পারবে না, ঈমানের সাথে মওত হবে। জোরে করে সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হলো মুসকে খাতে করতে হবে। 5 নম্বর শর্ত হলো মাথার চুলকে 3 তরিকার এক তরিকা একটু পানি দেন, দেখা লাগে। মাথার চুলকে 3 তরিকার এক তরিকা রাখবো, না হয় ছোট্ট করবেন, না হয় কানের বরাবর রাখবেন, না হয় মুন্ডে ফেলবেন। কয়টা হইল? 3 তরিকা। মাথার মধ্যে দায়ী সুন্নত কয়টা আছে? এখন 5টা। এই মাথার মধ্যে দায়ী সুন্নত কয়টা? হাত তুলেন।
মুখস্থ করো। 5টা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে বড় না ছোট, 5 নম্বরে মাথার চুল, না হয় ছোট্ট, না হয় মুন্ডে, না হলে কানের লতি পর্যন্ত। বুঝাইছে তো? বুঝাইছে? আর বাকি 5টা কইমুনি খুজুর টাইম আছে নেই করণে, কিন্তু তাস খেলার টাইম থাকে, জুয়া খেলার টাইম থাকে, বাজারে যে আড্ডা করতে পারে, সব টাইম পাওয়া যায়, কিন্তু আমল করার টাইম পাওয়া যায় না। মনে রাখবেন, কবর বাবা, কবর কাউকে ছাড়বে না। কবর কাউকে ছাড়বে না। পুরো দেহর ভিতরে, শুনেন, পুরো দেহর ভিতরে আরো 5টি দায়ী সুন্নত আছে। পুরো দেহর ভিতরে আরো 5টি দায়ী সুন্নত আছে। 1 নম্বরে পাঞ্জাবি পড়তে হবে, 1 নম্বরে পাঞ্জাবি পড়তে হবে। 2 নম্বরে হাতে পায়ের নখ কাটতে হবে। 3 নম্বরে হাতের নিচের প্রশংসা করতে হবে। 4 নম্বরে নাভির নিচের প্রশংসা করতে হবে। 5 নম্বরে পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলাকুলু ব্যবহার করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাত তুলেন। দায়ী সুন্নত কয়টা? এতক্ষণ করলাম 10টা, আবার 5টা। দায়ী সুন্নত কয়টা? সবাই বলেন কয়টা? মুখস্থ হয়েছে কার? একজন দাঁড়িয়ে কেউ দেখি, 100 নাম্বার দেব। এই 10টা দায়ী সুন্নত একজনে দাঁড়িয়ে কেউ, একজন পারত না, সাহস না। পুরো দেহের ভিতরে 10টি দায়ী সুন্নত। 1 নম্বরে দাড়ি, 2 নম্বরে টুকি, 3 নম্বরে মুসখাটো, 4 নম্বরে চুলকে 3 তরিকার 1 তরিকা, 5 নম্বরে মাসওয়াক, 6 নম্বরে পাঞ্জাবি, 7 নম্বরে হাতে পায়ের নখ সাফাই, 8 নম্বরে হাতের নিচের পশম সাফাই, 9 নম্বরে নাভির নিচের পশম সাফাই, 10 নম্বরে পেচ্ছাপ পায়খানা করার পরে ঢিলাকুলু ব্যবহার করতে হবে। কয়টি পাইলেন? 10টি। হাত তুলেন, 10টি। হাত তুলেন। কোন উম্মত যদি 10টি আমল করে, আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবী আবু বকর, ওমর, আলী, উসমান যেই জান্নাতে থাকবে, এই যারা এই 10টি দায়ী সুন্নতের উপর আমল করবে, আবু বকর, ওমর, আলী, উসমান যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে থাকবে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 10টি দায়ী সুন্নত যারা আমল করবে, তারাও সেই জান্নাতে বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দোকানে রাস্তার গল্প করে তারাই বুঝবো। একটু আগে আমি 2 জন আসলেন না, তারা বাড়িতে গেছে। তারা কি কালকে সকালে গেলে কইতে পারবো? তারা লস হয়েছে না লাভ হয়েছে? বলেন না, লস হয়েছে না লাভ হয়েছে? আমরা যারা বসি লাভ না লস? বেশি না কম? বেশি লাভ। আর 10টি কবিরা গুনাহ বলুন। হাত তুলেন, তুলেন। কয়টি? 2 হাত তুলেন, 2 হাত তুলেন। কয়টি কবিরা গুনাহ? এটি মুখস্থ করে আজকে যাওয়া হবে, মুখস্থ করে আজকে বাড়িতে যাবে। আর এই 10টি কবিরা গুনাহ থেকে বাঁচতে হইব, ছাড়তে হইব, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। যদি এই 10টা থেকে একটা কবিরা গুনাহ থাকে, কয়টা? একটাও থাকলে আমরা জাহান্নামে যাইব। আর এই 10টা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। মিথ্যা কথা বলা, অসুবিধা আছে? মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদার খেলাফ করা। মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদার খেলাফ করা। কয়টা হইল? এই গুনাহ মুসলমান না করে? মিথ্যা কথা কয় না। এখানে কে আছেন যে হুজুর আজকে সারাদিন আমি একটা মিথ্যা কথা কইছি না? যাই বাপের বেটা হাত তুলে দেখি। মিথ্যা কথা একটু বলছো না? কইছেন? আলহামদুলিল্লাহ।
4-5 জন উঠাইছেন, তাহলে বাকিরা বোঝা গেল মিথ্যা কথা কইছে, ঠিক না? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি গুনাহ? বলেন, মিথ্যা কথা বলা কি গুনাহ? সমস্ত গুনাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর মিথ্যা কথাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এই মিথ্যা কথার ওজন বেশি হবে। নাউজুবিল্লাহ। আর যে মিথ্যা ছাড়লো সব গুনাহ থেকে সে বাঁচতে পারলো। সুবহান। যে মিথ্যা ছাড়লো আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে করে সুবহান। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, মুখে দিয়ে এত দুর্গন্ধ বাহির হয়, কুকুর মরে গেলে, বিড়াল মরে গেলে, শ্রীগাল মরে গেলে, মানুষ মরে গেলে যেরকম দুর্গন্ধ হয়, একটা মিথ্যা কথা বলার কারণে মুখে দিয়ে এত পচা গন্ধ বাহির হয়। আর কিরামান কাতিবিন, রহমতের ফেরেশতারা আপনার আমার সাথে থাকতে পারে না। একটা মিথ্যা কথা বলার পরে 1 মাইল দূরে ফেরেশতা চলে যায়। নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত তওবা না করে অতক্ষণ পর্যন্ত এই ফেরেশতা আপনার আমার নিকটে আসবে না। আন্ডারস্ট্যান্ড? সমঝা? মিথ্যা কথা বলবেন, ভালো ভালো করে বলবেন। মোবাইল হাতে, আব্দুল্লাহ কোথায় রয়েছে? করিমগঞ্জ, বদরপুর। আমি আইয়া বসি রে, বাড়ির কাছে আছি, 10 মিনিট। কয় না কর? বলেন না কেন? তুই মোবাইলে কি সব সত্য কর না মাঝে মধ্যে মিথ্যা কর? এই মোবাইলে জাহান্নামে লিয়ে যাবে। এই মোবাইলে শেষ করে দিচ্ছে। কারেক্ট কইস। যুবক ফুলাবেন, যুবতী মেয়েরা কি তা করে জানেন? হ্যালো, আই লাভ ইউ কয় না কর? আর কি মিশা কথা কইছি না? এই আই লাভ ইউ করতে করতে সারা রাত কাটাই দেয়। কি কইলো সে নিজেও কইতে পারে না। কি কইল? ফজরের আজান দেয়, একটা আরেকটা কয় আজান হয়ে গেছে, এই মাত্র কথা স্টার্ট করলাম আজান হয়ে গেছে। এই যে সারা রাত্র আই লাভ ইউর উপরে কিতা করলে তারা নিজেরে কইতে পারে না। এরকম যুবক ছেলে আছে না নাই? হাজার হাজার যুবক ছেলে। আল্লাহ তার হেদায়েত করো, বলেন আমিন। ভাইরা আমার, এখানে কে কে আই লাভ ইউর মধ্যে আছে? হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। যাক, খারাপ পাইছেন না তো? কয়টা কবিরা গুনাহ? 10টা। কয়টা হয়েছে? 3টা। আর বাকি আছে কয়টা? 7টা। বলবো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ। মাজারে সাজদা দিতে পারবে না, ভাইয়ের বাবার পায়ে সাজদা দিতে পারবে না, মায়ের পায়েও সাজদা দিতে পারবে না, পীর বুজুর্গের পায়ে সাজদা দিতে পারবো না, কারো পায়ে আমরা সাজদা দিব না। মাজারি গরু ছাগল টাকা পয়সার কোনো মান্যত করব না বলি ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো শিরক, 2 নম্বর হলো জিনা করব না, 3 নম্বর শর্ত হলো পায়ের টাকনু নিচে কাপড় পরব না, 7 নম্বর শর্ত হলো জাদু করব না, 8 নম্বর শর্ত হলো ইচ্ছা করে একটা প্রাণীও মারব না, 9 নম্বর শর্ত হলো আমরা হিংসা করব না, 10 নম্বর শর্ত হলো আমরা গীবত করব না, 11 নম্বর শর্ত হলো মা বাবার দুঃখ দিব না, 12 নম্বর শর্ত হলো বাবারে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইরে দুঃখ দিও না, ভাই বোনের দুঃখ দিও না। এই গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো দুনিয়াতে শান্তি পাবা, কবরে নাজাত পাইবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন না? রাত্রে কয়টা বাজে? 11:05। এই মসজিদে আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি শুনতে পাচ্ছি, অনেক পয়সা দিয়েছেন। যে পয়সা দিয়েছেন এই পয়সা দিয়ে কাজ হইব? আরো প্রচুর টাকা লাগবে। মানুষ কম, আমি কি করব? আল্লাহ হুকুম।
কমিটির মানুষ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। দূরের মেহমান, গুয়াহাটির মেহমানের পরে যদি আমাকে দিয়ে দিত একটু ফায়দা হতো। তারা ভাবছে যে আমার পরে দিলে মানুষ বৈশাখ থাকবে, এটা একটা বোকামি না। এত দূর থেকে আসলেন, কত কষ্ট করে আসলাম, মানুষ পাইলাম না। আমার একটা দুঃখ আছে, অনেক জায়গায় প্রোগ্রাম করি, আমার মাহফিল হাজার হাজার মানুষ ইউটিউবে দেখবেন, তো শান্তি পাইলাম না। যাক, এটাও তকদির আছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ফয়সালা কার পক্ষ থেকে হবে, এটার উপরে একই আনতে হবে, ঈমান আনতে হবে। যাক, আদৌ দূরে ভবিষ্যতে আপনারা এদিকে চিন্তা করবেন, খেয়াল করবেন। আপনাদের কষ্ট পেতেছে? আমি আজকে শুধু একজন মানুষের কাছে হাত পাতবো আল্লাহর ঘরে মসজিদের জন্য, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ, আমি দোয়া করব। কয়জন কয়জনের কাছে হাত পাতবো? কথা বলেন না, কথা বলেন না কেন? সবাই বলেন কয়জনের কাছে হাত পাতবো? হাত তোলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ কয়জন? কথা বলেন। আল্লাহ কি দুজন নাকি? তো বলেন না কেন? আল্লাহ কয়জন? আপনার আমার বিশ্ব নবী কয়জন? জোরে বলতে হবে। আকাশে চাঁদ কয়টা? আকাশে সূর্য কয়টা? আজরাইল কয়জন? আপনার আমার মা কয়জন? আপনার আমার কবর কয়টা? আপনার আমার কোরআন কয়টা? আপনার আমার বাবা কয়জন? ওমা ফুলা কয় দুইজন। ধর বেটা, বাবা কয়জন? দুইজন হলে বিপদ বেশি না কম? আমার এই বাবা কইব আমার তোর বাচ্চারা মাঝিতে কাটা লাগবে। বাবা কয়জন? বলা ভাই দুইজন কইছিলাম, বিপদ আছে, বুঝা লাইছে। কয়জন মানুষের কাছে হাত পাতবো? দান করিলে মান কমে না, দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহর ঘরে দান করিলে কবরতে পাওয়া যায়, আল্লাহর ঘরে দান করিলে মুসিবতে পাওয়া যায়, আল্লাহর ঘরে দান করিলে হাসরেতে পাওয়া যায়। এই ছেলে বসো বসো, না তুমি বসো কেন? দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইন কাল হাসরে, উঠাইন কাল হাসরে, উঠাইন কাল হাসরে। কথা বলবেন না। নদীর একবার ভাঙ্গি উপার ঘরে, নদীর একবার ভাঙ্গি উপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ঘাটে নৌকা চালাও কেরে মাঝি ভাই, নদীর ঘাটে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। বেলা যদি ডুবে যায় আর উঠে না, বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙে যায় আর জমে না, মাহফিল যদি ভেঙে যায় আর জমে না। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা,
ধন দিছো জন দিছো কাইরা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না দান করিলে মান কমে না দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি জান্নাতে হয় ঘর বাড়ি জান্নাতে হয় ঘর বাড়ি একজন মানুষের কাছে হাত পাতবো দোয়া করবো আমি মুসাফির প্রতি মাসে 1000 করে 10 মাসে 10,000 টাকা আমি চাচ্ছি রাত্র আশারে মুফাসসিরাতের জন সাহাবী পিলা হিসাবে জান্নাতে যাবে এই জন্য একটা যুবকের কাছে হাত পাতলাম আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করার জন্য সুন্দর করার জন্য মাসে 1000 করে করে 10 মাসে 10,000 টাকা আল্লাহর একটা গোলাম আল্লাহর একটা বান্দা আসুনি আমি মুসাফির দোয়া করব একজন আসেন মাসে 1000 করে 10 মাসে 10,000 টাকা শুধু আসেন এখানে একজন মাসে 1000 করে 10 মাসে 10,000 টাকা মাবুদ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মদিনে পৌঁছে দাও হায়াত বৃদ্ধি করে দাও পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনারা খুশি আমি খুশি হয়েছি দারুণ খুশি আল্লাহ পাক হেদায়েত দাও নেক হায়াত দাও মা বাবা আছেন আমি এমএ ইংলিশ এমএ কত বড় শিক্ষিত ছেলে বইয়ে দিছে হ্যাঁ বাঘের বাচ্চা বুঝা যাইতেছে নামটা কি বাবা আলী মাবুদ আমার ভাই আলী হোসেন জেনারেল শিক্ষিত মানুষ 10,000 টাকা দিল 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও হায়াত বৃদ্ধি করে দাও পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করে দাও জোরে বলে আমিন সবাই জোরে বলে দেন আমিন আপনারা সবাই খুশি না বেজা কে কে খুশি দুই হাত তুলে আল্লাহর দেখা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছেলেটার নাম কি দা শ্রদ্ধা জনাব আলী হোসেন সাহেব 10,000 টাকা আর জিন্দাবাদ 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 মাবুদ আমার আলী হোসেন ভাইকে দুধে ভাতে খাওয়াইও হায়াত বৃদ্ধি করে দিও পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দিও মা বাবার গুনাহগুলো মাফ করে দাও দাদা দাদি নানা নানির বংশের কবর আর আযাব দিও না কোন আমিন আর একটা যুবক ছেলে আসুন আমি দেখতে চাই মাসে 1000 করে করে 10 মাসে 10,000 টাকা একজন আর একজন বাঘের মতো দাঁড়াচ্ছে হুজুর আলী 10,000 দিছি আমিও হাসাইন হুসাইনের নামে নবীজির নামে মার নামে বাবার নামে আমার নিজের জন্য আর বংশের জন্য মাসে 1000 করে করে 10 মাসে 10,000 টাকা আর একজন বাঘের বাচ্চা আপনি আমি এখানে দেখতে চাই একজন শুধু একজন আজকে মরে গেলে কালকে 2 দিন এই 10,000 টাকা কেমন পর্যন্ত আপনার বন্ধু হয়ে দাঁড়াবে আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও
আরেকটা বন্ধু আছেন, আমি যদি খুশি হয়ে যাই নবীজি খুশি হয়ে যাবে, নবীজি খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে গো। আর আসুন একটা মানুষ, হুজুর আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আপনি মুসাফির আমার জন্য দোয়া করেন, মাসে 1000 করে 10 মাসে 10,000 টাকা একজন শুধু। আর আমি কালকেও মাহফিলে আমার 2টি প্রোগ্রাম আছে আগামী দিন, ইনশাআল্লাহ ওয়াদা করলাম কালকে দুটো মাহফিলে আপনার জন্য দোয়া করব। আমি দুটোটা প্রোগ্রামে হাজার হাজার মানুষ হবে, একটা আছে কালাই আর একটা আছে নীলামবাজার বালিয়া। একজন মানুষ দাঁড়াবে, হুজুর আপনি মুসাফির আমার জন্য দোয়া, নারায়ে তাকবীর, আসো বাবা আমি মুসাফা করব, আসেন মুসাফা করব। আমার কলিজা খুশি হয়ে গেছে। আপনারা খুশি তো? কে কে খুশি? 2 হাত তুলে আল্লাহ দেখাও, এদিক দিয়ে আসেন।